আসসালামু আলাইকুম বন্ধুরা। জিএসটি বা গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার প্রথম পর্যায়ে রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তোমরা নিশ্চয়ই তোমাদের রেজাল্টটা চেক করেছো। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিশ্চয়ন করা। আর নিশ্চয়নের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। প্রথম কাজটি হচ্ছে ৫,০০০ টাকা জমা দিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ জিএসটি ওয়েবসাইটে লগ ইন করে, এবং সেখান থেকে যে স্লিপ পাবে এবং সেই স্লিপ এসএসসি এবং এইচএসসির মার্কশিট এবং অন্যান্য কাগজপত্র সহ একটি খামে করে জিএসটি থাকা যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে, কাছাকাছি যে ইউনিভার্সিটি তোমার কাছে রয়েছে, সেখানে গিয়ে তোমাকে জমা দিতে হবে। এই দুটি কাজ তোমাকে এই মুহূর্তে করতে হবে এবং দুটি কাজ কমপ্লিট করলেই তোমার নিশ্চয়নটা কমপ্লিট হয়ে যাবে। যখনই তুমি পেমেন্ট করে ফেলবে এবং কাগজটাও জমা দিয়ে দিবে, সাথে সাথে কিন্তু তোমার জন্য মাইগ্রেশনের একটা ব্যাপার আসবে। অনেকেই মাইগ্রেশন নিয়ে খুবই চিন্তিত যে ভাই এবার মাইগ্রেশনটা কীভাবে কাজ করে, মাইগ্রেশনটা কখন কি করতে হবে, কখন কি করলে আমার জন্য ভালো হবে, কি কি ব্যাপারে আমাকে সতর্ক হতে হবে, এই বিষয়গুলো নিয়ে এখন কথাবার্তা বলছি। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো বন্ধুরা। গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মধ্যে মাইগ্রেশন একটি অটো প্রক্রিয়া, অর্থাৎ তুমি যদি মাইগ্রেশনের অপশনটিতে কোনো ক্লিক না করো বা কোনো সেটা না ধরো, তাহলে মাইগ্রেশনটা অটোমেটিকভাবে হবে। বিষয়টা বুঝিয়ে বলছি। যখন তুমি চয়েস দিয়েছিলে, নিশ্চয়ই সেই চয়েসগুলোর মধ্যে থেকে ধরি তুমি 20তম সাবজেক্টে তুমি চান্স পেয়েছো, 20তম যে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি, সেখানে তুমি চান্স পেয়েছো। সেক্ষেত্রে এর নিচে যে 20-এর নিচে যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ 21 থেকে পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে, এগুলোর জন্য আর মাইগ্রেশন হবে না। মাইগ্রেশন হবে উপরের দিকে, অর্থাৎ 19 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 19 পর্যন্ত সাবজেক্টগুলোর জন্য মাইগ্রেশন থাকবে। অর্থাৎ পরবর্তী মেরিটে যদি তুমি মাইগ্রেশন অফ না করো, তাহলে অটোমেটিকভাবে উপরের দিকে যদি তোমার কোনো সুযোগ আসে, সেক্ষেত্রে পরবর্তী মেরিটে তুমি জানতে পারবে। আর মাইগ্রেশন সব সময় উপর দিকে হয়, অর্থাৎ পরবর্তী মেরিটে, অর্থাৎ দ্বিতীয় মেরিট, তৃতীয় মেরিট বা চতুর্থ। কারণ তোমরা জানো যে জিএসটি কর্তৃপক্ষ তাদের প্রসপেক্টাসে জানিয়েছিলেন যে এবার 4টি মেরিট তারা দিবে। তাহলে দ্বিতীয় থেকে তৃতীয় মেরিট পর্যন্ত তোমার হয়তোবা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে তোমার সাবজেক্ট পরিবর্তন হতে পারে, ওয়েটিং থেকেও তোমার অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স হতে পারে। সেটা যদি চাও, তাহলে মাইগ্রেশনটা অটোমেটিকভাবে সেটা চেঞ্জ হতে থাকবে পরবর্তী মেরিটগুলোতে। তোমাকে জাস্ট ফলো আপ রাখতে হবে যে কখন কি হচ্ছে। এখন মাইগ্রেশনের বেশ কিছু বিষয় রয়েছে। তুমি যদি মাইগ্রেশনের মধ্যে ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে দাও, সেক্ষেত্রে মেরিটে যে বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়েছো, ওই বিশ্ববিদ্যালয়ের ছাড়া বা ওই বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন হবে না। ওই বিশ্ববিদ্যালয়ের অন্য সাবজেক্টগুলোতে হয়তো বা মাইগ্রেশন হবে, তোমার যোগ্যতা বা অন্যান্য ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমি যদি ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অফ রাখি, সেক্ষেত্রে উপরের দিকে যদি ওই বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট যদি না থাকে, সেক্ষেত্রে তুমি যে সাবজেক্টটি পেয়েছো এটাই চূড়ান্ত হয়ে যাবে। উপরে যদি, তখন তার উপরে কোনো ওই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট নেই, তাই যেটা পেয়েছো ওটাই তোমার চূড়ান্ত থাকবে। আরেকটি ব্যাপারও রয়েছে মাইগ্রেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে অল মাইগ্রেশন স্টপ। অল মাইগ্রেশন স্টপ করে দিলে তাহলে তুমি সকল মাইগ্রেশন তোমার জন্য বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে যে সাবজেক্ট, যে ইউনিভার্সিটি তুমি চান্স পেয়েছো, সেটাই তোমার চূড়ান্ত সাবজেক্ট এবং ইউনিভার্সিটি হবে, এবং সেখানেই তোমাকে পড়তে হবে বা ভর্তি হতে হবে চূড়ান্তভাবে। এক্ষেত্রে বেশ কিছু বিষয় তোমাকে মনে রাখতে হবে, মনে রাখা জরুরি। তুমি যখনই পেমেন্ট করবে, অর্থাৎ নিশ্চয়নের পেমেন্টটা করবে 5,000 টাকা দিয়ে, সাথে সাথে কিন্তু তুমি মাইগ্রেশনের জন্য প্রযোজ্য হয়ে যাবে। মাইগ্রেশন তোমার জন্য অ্যাক্টিভ হবে। টাকা না দেওয়া পর্যন্ত, অর্থাৎ নিশ্চয় না করা পর্যন্ত কিন্তু তোমার এই মাইগ্রেশনটা তুমি করতে পারবে না। আর পরবর্তীতে মাইগ্রেশনের উপর দিকে যদি সাবজেক্ট আসে, সেটা বেশ কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করছে। অর্থাৎ তুমি শিক্ষার্থীদের মেরিট পজিশনটা কি, শিক্ষার্থীদের সংখ্যা, ওই বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা, এই নানা ফ্যাক্টরের উপর নির্ভর করে পরবর্তীতে মেরিটে কোনো মাইগ্রেশনের জন্য তুমি চান্স পাবে কি না পাবে নির্ভর করছে। অর্থাৎ মাইগ্রেশন অন করলেই যে পরবর্তীতে তোমার সাবজেক্ট পরিবর্তন হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমন না। এই সকল ফ্যাক্টরের উপর নির্ভর করবে পরবর্তীতে তোমার সাবজেক্টে চেঞ্জ হবে কি হবে না। আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, নিশ্চয়নের সময় তোমার সার্টিফিকেট এবং তোমার মার্কশিটগুলো কিন্তু জিএসটিভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ে তোমাকে জমা দিতে হবে। এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি। এখন মাইগ্রেশনের মাধ্যমে তোমার যদি দ্বিতীয় পর্যায়ে অথবা তৃতীয় পর্যায়ে অথবা চতুর্থ পর্যায়ে কোনো ইউনিভার্সিটি বা সাবজেক্ট চেঞ্জ হয়, তাহলে কি আবার নতুন করে আবার কাগজপত্র জমা দিতে হবে? না, জমা দিতে হবে না। তুমি এখন যে কাগজপত্র জমা দেবে, এটাই তোমার জন্য ঠিক, এটাই চলবে। পরবর্তীতে যখন চূড়ান্তভাবে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে, ভর্তি হওয়ার ব্যাপারটি আসবে, তখন ওই বিশ্ববিদ্যালয় একটা টাইম তোমাকে দিয়ে দিবে যে এই টাইমের মধ্যে মূল কাগজগুলো তোমাকে জমা দিতে হবে। তখন যে বিশ্ববিদ্যালয়ে তুমি মার্কশিটটা জমা দিয়েছিলে, ওই বিশ্ববিদ্যালয়ের স্লিপ দেখিয়ে তোমাকে কাগজটা উত্তোলন করে আবার তোমাকে
নতুন যে বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টে চান্স পেয়েছো সেখানে জমা দিতে হবে। তার মানে হচ্ছে নিশ্চয়নের সময় যখন কাগজপত্র বিশ্ববিদ্যালয়ে গিয়ে তুমি জমা দিবে তখন অবশ্যই রিসিপ্ট স্লিপটা সঙ্গে করে নেবে, অর্থাৎ তারা একটা স্লিপ দিবে, এটা অবশ্যই তোমার কাছে সংরক্ষণ করে রাখবে, কারণ পরবর্তীতে কাগজ উত্তোলনের জন্য এটা তোমার কাজে লাগবে। এখন এখানে আরেকটি ব্যাপারও রয়েছে, ভুলবশত বা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মাইগ্রেশন তুমি অফ করে দিছো, এটা কিন্তু নতুনভাবে আর চালু করার কোনো সুযোগ নেই। তাই বুঝে শুনে এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।